খেলাধুলা বাড়ে বল, মাদক ছেড়ে ক্রিকেট বল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন ডাবল টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ শুক্রবার বিকালে জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজের অ্যাডভোকেট সোহেল আহমেদ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইদ্রিস মিয়া। খেলার সভাপতিত্বে ছিলেন জিনতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম। খেলাটি উদ্বোধন করেন বিপ্লবী দল জিনতপুর ইউনিয়ন শাখা সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, জিনতপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ জীবন মিয়া, ইউনিয়ন বিএনপি সহসভাপতি আবু নাসির শিমুল, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিক সরকার, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমির হোসেন, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেব আলম চৌধুরী, ৩ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমেদ প্রমুখ। এ সময় অতিথিবৃন্দরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে এবং সমাজ থেকে অসামাজিক কর্মকাণ্ড দূর করতে সহায়ক ভূমিকা রাখেন। ভবিষ্যতে এ আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। উক্ত খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন, সামুরাই ওয়ারিয়র্স SM ইয়ংস্টার ক্লাব। খেলা শেষে রানার আপ ও চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলার পরিচালনা ছিলেন মোহাম্মদ আমানুল্লাহ মাস্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলার সকল আয়োজকবৃন্দকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তদুপরি আরও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই সমাজে যেখানে মাদকের ছবলে আমরা আমাদের এই তরুণ সমাজকে দেখছি ধ্বংস হয়ে যেতে, সেখানে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতাই পারে আমাদেরকে আবার আশ্বস্ত করতে, আগামী দিনের সুন্দর তরুণদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টি করতে। জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সন্তান হিসেবে আমাদের এই দক্ষিণ অঞ্চলকে আরো আগামী দিনে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী উপজেলা নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বী হব বলে আশাবাদ ব্যক্ত করছি। রিপোর্ট আবু হাসান আপন, NNTV, ব্রাহ্মণবাড়িয়া।